এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা আমের আমসত্ত্ব বা আমট কিভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে। তো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এখানে আমি গাছে পাড়া কিছু ভালো ফ্রেশ আম নিয়ে নিয়েছি। সেই কাঁচা আমগুলিকে আমি বেশ একটু বড় সাইজেরই মিডিয়াম সাইজের নিয়েছি। তো সেই আমগুলিকে ধুয়ে ভালোভাবে পিস করে টুকরো করে কেটে নেব। সেই কেটে নেওয়া পিসগুলোকে নিয়ে এবার আমি একটা পাত্রে জল নিয়ে সেটাতে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। 5-6 মিনিট সিদ্ধ করার পর একবার চেক করে দেখে নিচ্ছি। দেখুন বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি জল ঝরিয়ে নেব। ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এবার এটা একটু ঠান্ডা করতে 5-7 মিনিট ছেড়ে দেবো। এবার ঠান্ডা হওয়ার পর একটা কাঁটা চামচ নিয়ে পুরো আমের যে সিদ্ধ অংশটা সেটা ভালোভাবে ম্যাশ করে একটা পেস্ট আকারে এটা বানিয়ে নেব। সেই পেস্টটা মানে ছেঁকে নেওয়ার মতো এটা বেশ সুন্দর একটা সফট এবং মানে খুব সুন্দর একটা নরম পেস্ট তৈরি হয়ে যাবে। সেই পেস্টটা দেখুন এভাবে পুরোটাই আমি বের করে নিয়েছি পেস্টটা। তো সেই পেস্টটা এবার আমি একটা পাত্র নিয়ে সেখানে পেস্টটা এবং তার সাথে যে আমটা সিদ্ধ করেছিলাম যে বাকি জলটা ছিল সেটা মিক্সড করে আমি ফোটাতে বসিয়ে দেবো। আর একই সাথে এটা একটু নাড়িয়ে মিক্স করে নেবো জলের সাথে। মিক্স করার পর একটু হালকা ফুটতে লাগলেই আমি এর মধ্যে পরিমাণ মতো মানে নিজের স্বাদ মতো যতটা চিনি আমার প্রয়োজন সেই চিনিটা আমি অ্যাড করব। কাছাকাছি বাটিতে আমি 2 বাটি চিনি মিক্স করেছি। অবশ্য যারা সুগার মানে চিনি পছন্দ করেন না তারা হালকা মিষ্টি রাখবেন, তাও এটা খেতে ভালো লাগবে। তবে আমার একটু মিষ্টি বেশি পছন্দ তাই চিনি একটু বেশি অ্যাড করেছি। এইভাবে চিনি অ্যাড করার পর মিক্স করতে থাকবেন। এর মধ্যে আমি একটু লবণ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু হালকা ঝাল ঝাল ফ্লেভার হয়, সেটাও খেতে ভালো লাগে। সব কিছু মিক্স করার পর এবার নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে যখন পুরো জলটা মানে কমে আসবে, দেখতেই পাবেন একটা হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে জলটা কমে এলে পরে, তখন বুঝবেন যে মিশ্রণটা আপনার তৈরি হয়ে গেছে। এই দেখুন 4-5 মিনিট পর এরকম একটা কালার চলে আসবে। দেখুন মোটামুটি জলটা পুরো চলে গেছে আর যে চিনির একটা শিরার মতো সেটা তৈরি হয়েছে। এবার এটাকে আমরা হালকা একটু ঠান্ডা করতে দেবো, নামিয়ে নিয়ে দেখুন এরকম একটা কনসিস্টেন্সি হবে। এখানে আমি 2টো বড় সাইজের থালা নিয়েছি, তার মধ্যে একটু তেল হালকা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘিও এখানে মাখিয়ে নিতে পারেন। তো এরপরে আমি মিশ্রণটাকে পুরো সমানভাবে ঢেলে দিচ্ছি। দেখুন দেখতেই বেশ সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে আপনারা যে কোনো ফুড কালার, অরেঞ্জ হোক, ইয়েলো হোক বা গ্রিন হোক, ফুড কালার আপনারা অ্যাড করতে পারেন। অনেকে কাঁচা আমের আমসত্ত্ব বলে গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কালার অ্যাড করিনি, কারণ এমনিতেই যখন এটা শুকিয়ে যাবে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে, সেটা দেখতেও ভালো লাগে আর খেতে তো খুবই সুস্বাদু লাগে। যারা একটু টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এটা। তো আপনারা অবশ্যই বাড়িতে কাঁচা আম থাকলে পরে বানিয়ে দেখবেন, জিনিসটা খুবই খেতে ভালো হয়। এই যে এইভাবে আমি 2 প্লেট পুরো সমানভাবে
ঢেলে নিয়েছি। এরপরে এটাকে আমি রোদে শুকাতে দিয়ে দেবো। রোদে কাছাকাছি 2 দিন শুকিয়ে গেলে ভালো হয়, তাহলে জিনিসটা তুলতেও ভালো হয়। দেখুন 2 দিন পরে বেশ সুন্দর শুকিয়ে গেছে। সেটা এবার আমি, আমার মেয়ে এটার মধ্যে অনেক কিছু নাড়াচাড়া করেছে, তো এই যে এক জায়গায় তুলে দিয়েছে। তো এই দেখুন আমি এভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এইভাবে দেখতেই পাচ্ছেন। এরপরে এটাকে কেটে নিয়ে হাতে করে একটু রোল শেপ দেবো, দেখতে খুবই ভালো লাগে। এই দেখুন এটা বেশ সুন্দর তৈরি হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। আমার মেয়ে তো এটাকে ম্যাঙ্গো ক্যান্ডি বলছিল, আমি ওইটাই নাম দেব, এটা ম্যাঙ্গো ক্যান্ডি বলা যেতে পারে। তো এইভাবে সবগুলোই আমি সমানভাবে কেটে নিয়ে রোল করে তুলে নেব। দেখতে পাচ্ছেন, এইভাবে বানিয়ে আপনারা অনেক দিন রেখে দিতেও পারবেন, চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আর এমনি রাখলে হয়তো একটু ঠান্ডা জায়গাতে রাখবেন, তাহলে ভালো থাকবে, মানে ঘেমে যায় এটা গরমে, এখন তো গরম খুবই। তো ফ্রিজে রাখতে পারেন কোনো একটা বক্সে ভরে, সেটাও বেশ সুন্দরভাবে স্টোর করে রাখা যাবে, ভালো লাগবে খেতে। তো আমি তো এটা এমনি বের করে 2-1 সময় খাই, খেতে ইচ্ছা হলে পরে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন, খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আর আমার বাড়িতেও সবাই খেয়েছিল, তারাও বলেছিল হ্যাঁ জিনিসটা ভালো লাগছে। তো আপনারা অবশ্যই বাড়িতে খাবেন, বানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, টাটা।